এইরকম সুন্দর লম্বা ঘন চুল পেতে কে না চায়, বা এইরকম সুন্দর লম্বা ঘন কালো চুল হবে। স্নানের আগে লাগিয়ে নাও একটা রেমেডি, বা স্নানের আগে করো এই রেমেডি। আর যেটা করলে বা এই রেমেডি করে তোমাদের চুলটা যেমন দ্রুত পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুল পড়ার সমস্যা দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তার জন্য বন্ধুরা অবশ্যই আমি নিয়েছি পেয়ারা পাতা, কারি পাতা, আর ফেলে দেয়া পেঁয়াজের খোসা, আর দেখো এখানে নিয়েছি আমি রসুন। এই ঘরোয়া রেমেডিগুলো করলে, বা এই ঘরোয়া বা বাড়ি দেখবে সবার বাড়িতেই কিন্তু আছে, যেগুলো ব্যবহার করে আমাদের চুলের যেমন কোনো ক্ষতি করবে না, তেমন কিন্তু চুলটাকে দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো তো করবে, চুল পড়ার সমস্যা যেমন দূর করবে, তেমনই কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তার জন্য অবশ্যই আমি পেঁয়াজের খোসা, কারি পাতা, পেয়ারা পাতা আর রসুন তিনটেকে এইভাবে ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা লো করে নেবা। তোমাদের সুবিধে মতন তোমরা এটা 10 মিনিট মতন তোমরা এটাকে ফুটিয়ে নেবে। আর এটা ব্যবহার করে যেমন তোমাদের চুল পড়ার সমস্যা দূর করবে, চুলের গোড়াকে মজবুত করবে, এমনকি চুলের ডগা ফেটে যাচ্ছে চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, তেমন কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করবে, আর চুল পড়ার সমস্যা দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো দেখো এটাকে তোমরা 10 মিনিট মতন ফুটিয়ে নাও। তারপরে পরিষ্কার কাপড়ের সাহায্যে বা এইভাবে করে তোমরা এই জেলটা তোমরা বের করে নাও। পেঁয়াজের খোসা ব্যবহার করে আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত তো করবেই, চুল পড়ার সমস্যা দূর করবে, তেমনই কিন্তু দেখবে তোমরা ডাই কলোভেনে যাই করো ওইগুলো করলে কিন্তু বেশি দিন থাকে না, কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো করলে যেমন আমাদের হেয়ারের যেমন কোনো ক্ষতি করবে না, তেমন কিন্তু চুলের গোড়াকে মজবুত করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা ফুটিয়ে নিয়ে এইভাবে একটু বেশিক্ষণ রেখে দিলে কিন্তু এইভাবে গাঢ় একটা কালার আসবে। এরপর তোমরা আঙুলের সাহায্যে বা স্প্রে বোতল বা কটন প্যাডে তোমরা ভরে না প্রতিটি চুলের গোড়াতে, আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে করে নাও এই রেমেডি। আর এটা করলে বা দেখবে অনেকে দেখবে চুলের ডগা ফেটে যাচ্ছে, চুলের ডগা ফাটার সমস্যা যখন হয় না তখন আমাদের হেয়ারটা বড় হয় না, হেয়ার গ্রোথ বা চুলটা তখন লম্বা হয় না। কারি পাতা ব্যবহার করলে কিন্তু অবশ্যই চুলের ডগা ফাটার সমস্যা দূর করবে, আর চুলের গোড়াকে মজবুত করবে। পেয়ারা পাতা জানোই তো তোমরা, পেয়ারা পাতা এইভাবে ব্যবহার করলে, বা তোমরা চাইলে পেয়ারা পাতার রসটাও তোমরা বের করে ব্যবহার করতে পারবে। আর এইভাবে করে তোমরা হেয়ারের মধ্যে সুন্দর করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে লাগিয়ে নাও। দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো চুল তো সবাই চায়, তাও আবার তোমরা বাড়িতে বসে এই ঘরোয়া রেমেডিগুলো যদি তোমরা করে নাও, প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা এইভাবে করে সুন্দর করে তোমরা হেয়ারের মধ্যে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে রেখে দাও। যতক্ষণ বা যতটা টাইম তোমরা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। আর এমনকি আমাদের চুলটাকে গোড়া থেকে মজবুত করবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও
সুন্দর করে লাগিয়ে নিয়ে তোমরা একটু বেশিক্ষণ রেখে দেবে। এই ফেলে দেয়া পেঁয়াজের খোসা কিন্তু ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন গোড়া থেকে কালো করবে, তেমন কিন্তু চুলের গোড়াকে মজবুত করবে। আর এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা একটু বেশিক্ষণ রেখে দিয়ে তোমরা হেয়ার ওয়াশ করে নাও শ্যাম্পু কন্ডিশন দিয়ে। চুলটাকে তোমরা ধুয়ে নাও। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।